আজ পাখিটাকে তৃতীয় ক্রেতা বললেন, ও পাখি, অনেক দিন ধরে তো রাধা বললি, কৃষ্ণ বললি, কিন্তু গুরু বলে তো ডাকলি না। আজ থেকে রাধা কৃষ্ণের পাশাপাশি একটু গুরু গুরু জয় গুরু বলে ডাকিস, কারণ গুরুর কৃপা না হলে কোনোদিন রাধা কৃষ্ণ পাওয়া যায় না। পাখিটা বড় দুঃখী মা, নিজের নয়নের জল নিজে পান করে, বড় দুঃখী পাখি। যখন তৃতীয় মালিক শিখিয়ে দিল গুরু বল, সেই দিন থেকে পাখিটা রাধা কৃষ্ণের পাশাপাশি গুরুদেবের নাম করতে থাকেন। দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণ জ্ঞান পায়। দয়াল গুরু, দয়াল গুরু, মরণ কালে যেন তোমায় পাই। দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণ যেন পাই। দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণ যেন পাই। গুরুদেব, এই পৃথিবীতে এসেছিলাম তোমার সেবা করব, গোবিন্দ সেবা করব, কিন্তু আমার মতো কাঙালের তো গুরু সেবা হলো না, ওই গুরু চরণ পাওয়া হলো না। তাই অন্তিম কালে যেন তোমার ওই চরণ দুটো আমি পাই, ওই চরণের উপরে আমার মাথা রেখে যেন আমি ওই অন্তিম যাত্রা করতে পারি। শ্রী গুরুদেব, এই প্রার্থনা করো। পাখিটা খাঁচার মধ্যে বসে গুরুকে ডাকছে, দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণ যেন পাই। দয়াল গুরু, দয়াল গুরু দে, মরণ কালে চরণ যেন পাই। ওরে আইছি হবে, যাইতে হবে, পাছের ভাবনা ভাবতে ভাবতে সময় কালে গুরু ভজলাম না। ওরে আইসি হবে, যাইতে হবে, পাছের ভাবনা ভাবলে না রে, সময় কালে সময়ে বয়ে যায়। ওরে আইছি হবে, যাইতে হবে, সংসারে ভাবনা করতে করতে সময় কালে গুরু ভজলাম না। ওরে আইসি হবে, হরি বল, হরি বল। সময় গেল সংসার করতে, তোমায় ডাকার সময় হলো না। মহাজন বললেন, আইছি ভাবে যাইতে হবে, সংসার ভাবনা ভাবতে ভাবতে সময়কালে গুরু ভজলাম না। এমন গুরুদেব যারা পেলেন, ওমা থাকতে থাকতে এই রত্নের ভজন করে নিন। যখন এই রত্ন থাকবে না, সেদিন মালা পরিয়ে লাভ নেই। তাই থাকতে থাকতে এমন শ্রী গুরুদেবের প্রেমময় সেবায় যুক্ত হয়ে নিন। মহাজন বললেন, বেলা গেল সন্ধ্যা হলো, গোনা দিন ফুরাইয়া গেল,
গেল সন্ধ্যা হলো তাকিয়ে দেখো বেলা বেশি নাই রে গেল চলে গেল একদিন গুরুর সঙ্গ করলাম না আমার বেলা গেল সন্ধ্যা হরিব গোনা দিনী ফুরাইয়া গেল তবু গুরুর চরণে ভজলাম না ওরে আমার বেলা গেল সন্ধ্যা হলো আমার গোনা দিন ফুরাইয়া গেল একদিন গুরুর চরণ পুজলেম না দয়াল গুরু দয়াল গুরু গো, মরণ কালে চরণে যেন পাই। দয়াল গুরু দয়াল গুরু গো আমার মরণ কালে চরণ যেন পাই তোমরা কৃষ্ণ ভক্ত সবাই মিলে হরিব চরণ ধুলা দিও মোরে গুরুর চরণ আমি যেন পাই। তোমরা কৃষ্ণ ভক্ত গৌর হরি গৌর হরি চরণ ধুলি দাও মোরে চরণ কালে চরণ যেন পাই তোমরা কৃষ্ণ ভক্ত সবাই মিলে সকলে চরণ ধুলি দিয়ে চরণ ধুলি দেওয়া মারে মরণ কালে যেন চরণ পাই। তোমরা কৃষ্ণ ভক্ত সবে মিলে চরণ ধুলি দেওয়া মারে মরণ কালে গুরু চরণ যেন পাই দয়াল গুরু হরিব দয়াল দিন গুরু চলে গেল মরণ কালে চরণ যেন পাই। দয়াল গুরু গো আমার মরণ কালে চরণ যেন পাই তোরা রে ভক্ত সঙ্গ করি একেবারে ভক্তের পরশ করি আমার ভাগ্যে হলো না রে ভাই। তোরা রে ভক্ত সঙ্গ সঙ্গ করি একবার মানব ভক্তের পরশ করি এমন দিন আর হবে না রে ভাই ঘোরায় রে ভক্ত সঙ্গ করি একবার ভক্তের পরশ করি এমন দিন আর হবে না রে ভাই। তোরে তোরাই না ভক্ত সঙ্গ হরি বল হরি বল আমার এই দিন আর পাবে না গো ধন্য করি আমার এমন দিন আর হবে না রে দয়াল গুরু দয়াল গুরু গো হরিব মরণ কালে চরণ যেন পাই।
দয়াল গুরু দয়াল গুরু গো আমার মরণ কালে শরণ যেন পাই। ওরে আইছি হবে যাইতে হবে, জীবন সংসার ভাবনা করতে করতে সময় কালে চরণে পাইলাম না। ওরে আমি আইছি হবে রাধে রাধে সংসার ভাবনা করতে করতে গুরুর চরণ পাওয়া হলো না। ও দয়াল গুরু দয়াল গুরু গো, মরণ কালে চরণে যেন পাই। গো দয়াল গুরু দয়াল গুরু গো আমার মরণ কালে চরণ যেন পাই। পাখিটা এখন না খাঁচার মধ্যে বসে গুরুদেবের নাম নেয়, গুরুদেব এসো না, আমার বোধহয় আর বেলা নাই, মরণকালে যেন তোমার ওই চরণটা পাই। জানেন, রাধাকে ডাকলো, কৃষ্ণকে ডাকলো, রাধা কৃষ্ণ আসলো না। যখন ওই খাঁচার মধ্যে বসে জয় গুরু বলে ডাকছে, ওই বাসার যিনি মালিক, একদিন সেই মালিকের গুরুদেব এসে হাজির হয়েছে। আর ওই বাসার তৃতীয় যিনি মালিক, ওই মালিক বরণ করে গুরুদেবকে ঘরে নিয়ে গেলেন। ময়না পাখিটা জানালার পাশে বসে দেখছে, আহা কি অপূর্ব প্রেমময় শ্রী গুরুদেবের মূর্তি। পাখিটা ওখানে বসে বসে দেখছেন কি অপূর্ব সেই মূর্তি। জানেন কি হলো, ওই খাঁচার মধ্যে বসে পাখিটা মাঝে মাঝে বলে কৃষ্ণ রাধা, আবার কখনো জয় গুরু বলে পাখিটা লাপালাপি করে। তৃতীয় ব্যক্তি, বাসার যিনি তৃতীয় মালিক, গুরুদেবকে সেবা যত্ন করলেন। তার অফিস যেতে হয়, তিনি অফিসে চলে যায়, গুরুদেব একা থাকে বাড়িতে। গুরুদেবের সঙ্গ করার মতো ওই বাড়িতে আর কেউ নেই। গুরুদেব একটু পরপর ওই পাখিটার কাছে যায়, গিয়ে দেখে পাখিটার খাঁচার মধ্যে জল আছে কি না। যদি জল না থাকে গুরুদেব নিজের হাতে জল দেয়। দেখে পাখিটার খাঁচার মধ্যে খাবার আছে কিনা, যদি দেখে খাবার নেই তাহলে গুরুদেব নিজের প্রসাদ পাখিকে দিয়ে দেয়। আবার মাঝে মাঝে পাখির মুখে গোবিন্দের চরণামৃত দেয়। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ওরে পাখি, এই মানব জন্ম থেকে তোর জন্ম ভালো, যাকে গুরুদেব নিজের হাতে জল দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, চরণামৃত দিচ্ছে, তার আর এই জগতে কি ভয় আছে রে? সে তো অনায়াসে উদ্ধার হয়ে যাবে রে। পাখিটার সাথে গুরুদেবের বড় ভালো সম্বন্ধ হয়েছে। হ্যাঁ, গুরুদেব ওই পাখির সাথে কথা বলে, সদ্গুরু তো, তারা সবার মনের কথা বোঝে। ওই পাখিটার সাথে কথা বলে, জানেন গুরুদেবের ওই যেই শিষ্যের বাড়ি আসলো, ওর বাড়িতে কেউ নেই। শিষ্য সকালবেলা চলে যায় আর সন্ধ্যাবেলায় আসে। গুরুদেব ওই পাখিটার সাথে বসে বসে কৃষ্ণ কথা বলে। প্রতিদিন পাখিটাকে ভাগবত পাঠ করে শোনায়। পাখির আনন্দ আর ধরে না। ছিলাম বনে, আজ সাধু কথা শুনছি ভক্ত শনে। ওমা, কোন জঙ্গলে বনের মধ্যে ছিলাম, আজ পরম দয়াল শ্রী গুরুদেবের কৃপায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হলো গো। আজ জানেন, ওই গুরুদেব আসার পরে পাখিটার আনন্দ আর ধরে না। গুরুদেবেরও কেউ নেই, সঙ্গ করার মতো পাখিটারও কেউ নেই।
পাখিটা প্রতিদিন গুরুদেবের কাছে ভাগবত শ্রবণ করে, আর পাখির মনের কথা গুরুদেব বোঝে। পাখিটা এক মনে এক চিত্তে ভাগবত শ্রবণ করে। আহা, পাখির কি আনন্দ! দিন রাত্র সারাক্ষণ গুরুদেবের সঙ্গে হরিকথা শ্রবণ করে। গুরুদেব পাখিকে গোবিন্দের প্রসাদী জল দেয়, অন্ন দেয়, চরণামৃত দেয়। আনন্দের আর কোনো শেষ নেই। গুরুদেব 7টা দিন পাখির সাথে ছিল। কয়টা দিন মা? 7টা দিন পাখির সাথে ছিল। 7 দিন পরে একদিন পাখির কাছে গিয়ে বলছে, পাখিরে, তোর সাথে তো আমি 7 দিন ছিলাম, এবার আমার গোনা দিন ফুরিয়ে গেছে রে পাখি। এবার আমার এখান থেকে যেতে হবে, আবার আমায় অন্য জায়গায় যেতে হবে। ও পাখি, এবার তুই আমায় বিদায় দে রে পাখি। 7 দিন তো তোর সাথে ছিলাম, বড় আনন্দে ছিলাম রে পাখি, তাহলে এবার আমায় বিদায় দে। গুরুদেব পাখির কাছে গিয়ে বলছে, এখানে গুরুদেব আর পাখিকে, এখানে ওই প্রাণ পাখি হলো ভক্ত তত্ত্বমা। 7 দিন ধরে আজ গুরুদেব স্বরূপ এই ভাগবত আপনাদের মাঝে ছিল। 1টা 2টো দিন নয়, 7 দিন ধরে ছিল। আজ সেই ভাগবত রূপী শ্রী গুরুদেব পাখি রূপী ভক্তের কাছে বিদায় চাইছে। এবারে বিদায় দাও, বিদায় দাও মরি, বিদায় দাও, বিদায় দাও। এবারে বিদায় দাও, বিদায় দাও মরি, এবার বিদায় দাও, দাও। বলি আমার যাবার সময় হলো, বিদায় দাও, বিদায় দাও মরি। বলি আমার যাবার হরি বল। সময় হলো, বিদায় দাও, বিদায় দাও মোরে। এই আনন্দের হাত ভেঙে গেল, এই আনন্দের হাত ভেঙে যাবে। কত আনন্দ না হয়েছিল, আজ আনন্দের হাত ভেঙে যাবে। কতই আনন্দ, রাধে রাধে। কতই আনন্দ না হয়েছিল, আজ আনন্দের হাত আমার ভেঙে যা। আজ 7 দিন ধরে মা এই আঙিনায় আনন্দের হাট বসেছিল। যারা প্রতিদিন এই 7 দিন হরিকথা এখানে শ্রবণ করলেন, কালকে 8টা বাজলে একবার হলেও তাদের মন কেঁদে উঠবে। আজ যেন কি নেই, কাল এখানে এই লাইট প্যান্ডেল গাছ ঘর সবই থাকবে, কিন্তু কালকে এখানে আর ভক্তরা আসবে না। কাল এখানে আর কেউ হরিকথা কইবে না। কাল এই আঙিনা উঠান থাকবে, কিন্তু কাল আর কেউ এখানের ধুলায় অঙ্গে মাখবে না গো। আজ এই আনন্দের হাট আবার ভেঙে যাচ্ছে, তাই আনন্দের হাট ভেঙে গেল। এই আনন্দের হাট আমার
আমার ভেঙে যাবে। তোমরা যাবার বেলায় সবাই মিলে চরণ ধুলি দেওয়া মারে। তোমরা যাবার বেলায় গৌর হরি বল হরি বল। যাবার বেলায় যাবার বেলা সবাই মিলে যাবার আগে একবার সবাই বলি চরণ ধুলি দাও এই অধমরে। যাবার বেলা সবাই মিলে ওরে চরণ ধুলি, ওই চরণ ধুলি, চরণ ধুলি হরি বল দাও আমারে। তোমার আনন্দের হাত, আমার আনন্দের হাত ভেঙে যাও। ওমা 7 দিন ধরে এই আঙিনায় যে আনন্দের হাট বসেছিল, আজ সেই আনন্দের হাট ভেঙে যাওয়ার সময় হয়ে গেছে। তাই আজ ভক্তজন বলছে, ওরে ভক্ত, কাল এই সঙ্গ আর কোথায় পাবো রে? তাই আয়না ভক্ত, একবার ভক্তে পরশ করি। বলি আয় আয় ভক্ত, বলি আয় ভক্ত পরশ করি। বলি আয় আয় ভক্ত একবার পরশ করি। আমি এই ভক্ত আর কোথায় পাব? আয় আয় ভক্ত পরশ করি। আমি এই ভক্ত, আমি এই ভক্ত। হরি বল হরি বল। কোথায় পাবো? আজ আমার আনন্দের হাত ভেঙে যাবে। আয় রে ভক্ত বুকের মাঝে আমার যাওয়ার বেলা সুর বাজে। আয় রে ভক্ত বুকের মাঝে বুকের মাঝে আমার যাওয়ার বেলা
আমার আনন্দের হাট ভেঙে যায় রে, এর হাড় ভেঙে যায় রে, আমার আনন্দের হাট ভেঙে যায় রে। আজ 7 দিন ধরে এই আঙিনায় বড় আনন্দের হাট বসেছিল মা, আজ সেই বিদায় বেলা এসে গেছে। এই আনন্দের হাট আমাদের দিব্যজ্ঞান বাবা বসালেন। এ সন্তান সম সন্তানকে যেমন লালন পালন করেছেন, এই 7টা দিন লালন পালন করে এমন করেছেন, আজ এই 7 দিন অন্তে এই আনন্দের হাট আমাদের ভেঙে যাচ্ছে। তাই যাবার বেলায় আজ সঙ্গের সাথী পথের পাথিও করে নিন ভক্তের চরণ দুলি। এই 7 দিন ধরে বিভিন্ন মহাজনগণ আমাদের পরম মধুময় কথা শ্রবণ করালেন। এই কথাগুলো আমরা যেন হৃদয়ের মাঝে রাখি, এই কথাগুলো যেন সোনার মতো করে গোবিন্দ আমাদের শোনান। ভগবান নৌকা বিলাস কীর্তনের মধ্যে বললেন, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। বলে সোনা নেবে কেন? কোন সোনা নেবে গোবিন্দ পার করতে? ভাগবত সোনা, নাম সোনা। বলে এর মতো বড় সোনা জগতে আর পাবে না। আজ 7 দিন ধরে আপনারা এই মধুময় হরিকথা শ্রবণ করলেন। এই সোনা এই কর্ণে ধরে রাখুন। এই সোনার গুণে আমার প্রাণ গোবিন্দ ভব নদী পার করে দেবেন। তাই আজ এই 7 দিন ধরে এই আনন্দের হাটে এবার আমাদের বিদায়ের সময় এসেছে। তাই বিদায় দাও দায় দাও মোরে, তাই বিদায় দাও দায় দাও মোরে। আজ সেই গুরুদেব পাখির কাছে গিয়ে বলছে, পাখিরে 7 দিন ধরে তোর সাথে বড় আনন্দে ছিলাম, আজ যাবার বেলায় আমায় বিদায় দে রে পাখি। পাখি আমার ছটফট করছে, দেখো এই সেই পাখি ওই খাঁচার মধ্যে এক ছটফট করছে, আর এখানে জ্যান্ত পাখিটা দেখে যাও। এই বিদায় ভক্তরা কেন কাঁদে? আমার শ্রী গুরুদেব বলতো, কান্নার কারণ হলো অভাব। কারো অর্থের অভাবে কাঁদে, কেউ দেহের সুখের অভাবে কাঁদে। ভক্তরা কাঁদে কেন? বলে সাধু সঙ্গ ভক্ত সঙ্গের অভাবে কাল আর এই সঙ্গটা পাওয়া যাবে না রে। আজ গুরুদেব রওনা দিয়েছেন, ওই শিষ্য কিছু টাকা দিলেন গুরুদেবের হাতে, গুরুদেব নিন। গুরুদেব বললেন লাগবে না। শিষ্য বলল, গুরুদেব বাড়িতে আসলে গুরুদেবের কিছু গুরু দক্ষিণা নিতে হয়, নিন না গুরুদেব। শিষ্য বলল, বা যদি আমায় গুরু দক্ষিণা দিবি রে বাবা, তাহলে একটা কাজ কর। বলে কি কাজ? তোর ওই যে খাঁচার মধ্যে বন্দি করা পাখি, ওই পাখিটা আমায় দিয়ে দে।
শিষ্য বলল, এই পাখিটা আপনি নিবেন গুরুদেব? শিষ্য পাখিটা গুরুদেবকে দিয়ে দিল। গুরুদেব পাখিটাকে নিয়ে ছুটতে ছুটতে মাঠের মধ্যে গেল। আর মাঠের মধ্যে গিয়ে গুরুদেব সেই পাখির খাঁচার ঢাকনা খুলে দিল। পাখি উড়ন্ত আকাশে আবার উঠতে লাগলো। আর পাখিটা আকাশে উড়ে গুরুদেবকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে, ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে। গুরুদেব বলল, একই রে পাখি, তুই আমায় ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে আমার চরণে কেন প্রণাম করছিস? পাখি বলছে, কেন করব না? ওই খাঁচার মধ্যে কত কৃষ্ণ কৃষ্ণ বলেছি, কৃষ্ণ আমায় উদ্ধার করতে আসেনি। কত রাধা রাধা বলেছি, রাধা আমায় উদ্ধার করতে আসেনি। যেই দিন থেকে আমি গুরুর চরণ শরণ নিলাম, 7 দিনের মধ্যে আমি মুক্তি পেয়ে আজ উড়েতে লাগলাম। জয় নিতাই মা। তাই সদ্গুরুর চরণ শরণ না নিলে কোনোদিন মুক্তি পাওয়া যায় না। এই পাখিটা অন্য কেউ নয়, এই পাখিটা আপনি, আমি, আমরা সবাই। আজ এই পাখির কৃপা হয়েছে আমাদের দিব্যজ্ঞান বাবার, এমন সদ্গুরুর কৃপা হয়েছে বলেই আজ সে উড়ন্ত আকাশে উঠতে পারছে। যেইখানে সাধু সঙ্গ হয় আমরা আসবার বেলা বলি, হায় রে কতটা দূর, এতটা দূর এই অজকার পাড়াগায়ে এই রাস্তায় মোটর সাইকেল নিয়ে প্রাইভেট টিউশনি শেষ করে ছুটে যায় সাধু সঙ্গ করতে, কোনো বাধা মানে না। এই পাখির কৃপা হয়েছে এই গুরুদেবের, এই শ্রী গুরুদেবের কৃপা না হলে এ সম্ভব নয়। তাই এমন সদ্গুরুর কৃপা যার হয়েছে তার এ জীবন ধন্য, তার এ জীবন পুণ্য। জয় নিতাই। তাই আজ আমরা পরম ভাগ্যবান, সে তেমনি সেই সদ্গুরু আমাদের মাঝে রয়েছেন, যার বদন দেখলে পরেই মুখে বলতে ইচ্ছে করে রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, নিতাই নিতাই, গৌর গৌর। তাই তার এই কৃপার আশিস, গুরু কোনোদিন আলাদা হয় না। গুরুর মূরতি আলাদা হতে পারে, চেহারা আলাদা হতে পারে, কিন্তু সবার উপরে কৃপা এক। তার এই কৃপার আশিস যেন আমাদের সবার মাথায় দেয়। আজ আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, গুরু ভ্রাতা, আর আমি যাকে শিক্ষাগুরু বলে আমি মান্য করি, এই গোপীনাথ ব্রহ্মচারীর চরণে আমরা সকলে করজোড়ে প্রার্থনা করি, তার ওই কৃপার হাত যেন আমাদের সকলের মাথায় থাকে। আমরা যেন এমন সদ্গুরুর কৃপা পেয়ে বদন ভরে বলতে পারি, জয় জয় রাধে রাধে, গোবিন্দ গোপাল হরি, রাধে রাধে গোবিন্দ গোপাল হরি, রাধে রাধে গোবিন্দ গোপাল হরি, রাধে রাধে গোবিন্দ গোপাল হরি, গোপাল হরি আমার গোবিন্দ হরি, হরি আমার গোবিন্দ হরি, রাধে রাধে গোবিন্দ গোপাল হরি। রাধে রাধে গোবিন্দ গোপাল হরি। জয় নিতাই। আর অধিক রাত্রি আমি করব না, এখানেই আমার হরিকথার বিশ্রাম দেব। এবার আমার হরিকথার বিশ্রাম দেবার সময় হয়ে গেছে, কিন্তু যাওয়ার আগে এখানে অনেক ইউটিউব চ্যানেল ভাইয়েরা রয়েছেন। আমার এই ক্ষুদ্র কণ্ঠস্বর কত দূর গিয়ে পৌঁছাবে আমি জানি না। বর্তমানে কীর্তন হয়, নাম কীর্তন, পদাবলী কীর্তন। এই কীর্তনকে ভাঙালে কি পাওয়া যায় জানেন? এটুকু একটু সবাই প্রচার করবেন যেন ওই দুষ্টুদের কান পর্যন্ত যায়। কীর্তন কি? কীর্তন 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 কীর্তন
বলবেন না, আমার এই কথাটুকু একটু শুনুন। কীর্তন কি রতন, কি রতন, ছন্দে ছন্দে তালে তালে যাকে বলে তার নাম হলো কীর্তন। কেউ বসবেন না, বসো তোমরা বাবা, বসো সবাই, জয়নি তাই। তো এই কীর্তন বিভিন্ন মহাত্মাগণ এই পদাবলী কীর্তন রচনা করেছেন। হ্যাঁ, এই পদাবলী, পদকে বলি, তার নাম হলো পদা। কেমন ভাবে বলি দিচ্ছেন, পদকে এমন ভাবে সঙ্গীতের মাধ্যমে বলি দাও যাতে নয়নে জল ঝরে, তার নাম হলো পদা বলি। গোবিন্দ দাসের রচিত পদাবলী কীর্তনের ভিতরে বেশ কয়েকটি লাইন যা আমাদের পরম শ্রদ্ধেয় আচার্য বরেণ্য কীর্তন জগতের সম্রাট সুমন ভট্টাচার্য কীর্তন করেছেন। লাইনগুলো হলো এমন, হ্যাঁ, চাঁদকাজি উদ্ধারের পথ, লাইনগুলো এমন। নিত্য যাহা যাহা পরে প্রভুর পদ তলে, আহা নিত্য যাহা যাহা পরে প্রভুর পদ তলে, শশাগরা শৈলমহি করমল করে, আহা শশাগরা শৈলমহি টলমল করে, টলমল করে গো, টলমল করে গো, মহাপ্রভুর পদ ভারে টলমল করে গো, ওই মহাপ্রভুর পদ ভারে টলমল করে গো। এই লাইনগুলো যারা বর্তমানে মোবাইল চালান প্রায় সবাই শুনেছেন। শুনেছেন তো কে কে শুনেছেন হাত তুলুন। এই যে বাবারা, কেউ দাঁড়াবেন না, সবাই বসুন শশা জায়গায়। এখনো আমাদের আলোচ্য অংশ শেষ হয়নি। হ্যাঁ, এবারে আমাদের দাদা আপনাদের জন্য কিছু বলবেন। দাঁড়ান, আপনাদের বসানোর বুদ্ধি আবার আছে। শুনুন, ওই রামায়ণের ভিতরে রত্নাকারকে নারদ ঋষি একটা গান শুনিয়েছিল। গানটার নাম হলো পাপের গান। কিসের গান? পাপের গান। তার দুটো লাইন শুনুন। ভাগবতে গিয়া যারা ঘোরাফেরা করে, এরাই সব আরশোলা হয় ভাগবতে বলে। এরাই আরশোলাকে আমাদের বরিশালের ভাষায় বলে তেলাচোরা। আপনাদের এখানে কি বলে? তেলাচোরা বলি আমরা। এরাই সব তেলাচোরা হবে ওরে, তোমরা তেলাচোরা হবে গো, তারা আসন ছেড়েই উঠবে গো, তেলাচোরা হবে গো, আর উঠবে না। এ আমার কথা নয়, রামায়ণে বলেছে। যারা এমন তেলাচোরার মতো দৌড়াদৌড়ি করে ভাগবতের মধ্যে, এরাই পরের জন্মে সব তেলাচোরা হয়ে যায়। ওমা, আর একটা রিপোর্ট আছে। ভাগবতে গিয়া যারা জুতা চুরি করে, সব জুতাগুলা নিয়ে যায়। ওই আগের দিন আমি আসছিলাম, আমাগো লগের একজন আরো জুতা নাই, আজকে তাই জুতাই আনি নাই। আমরা যারা আসছি গাড়িতেই একজনেও আনেন, আমি আনছি শুধু। হ্যাঁ, ভাগবতে গিয়া যারা জুতা চুরি করে, আরে এরাই সব কাজ হবে 100 বছর ধরে। যারা ভাগবতে গিয়ে অন্যের জুতো নিয়ে যায়, এরা পরের 100 বছর গাছ হয়ে থাকবে। ভগবান বলে, দেখ কেমন লাগে, আর জুতা নিবি, এমন জন্ম দেব আর পাই হবে না, তা পড়বি কোথাতে। এবার এই কীর্তনের লাইন কয়টা একটু ধ্যান দিয়ে শুনুন। কি বললেন? নিত্য যাহা যাহা পরে প্রভুর পদ তলে, শশাগরা শৈলমহি করে টলমলে, টলমল করে গো, টলমল করে গো, ওই মহাপ্রভুর পদ ভারে টলমল করে গো। এর অর্থ জানেন? বললেন
মহাপ্রভু যখন নৃত্য করে যাচ্ছিলেন, নৃত্যে যাহা যাহা পরে প্রভুর পদতলে, ওই নৃত্য করতে করতে মহাপ্রভু যখন যাচ্ছে, ওর পায়ের তলে যা পড়ছে, হ্যাঁ যা পড়ছে সব উদ্ধার হয়ে যাচ্ছেন। কীট পতঙ্গ মহাপাপী জগাই মাদাই ওই নৃত্য করার সময় মহাপ্রভুর পদতলে যা পড়ছে, হ্যাঁ সবগুলো কি শশাগড়া শৈলমোহী করে টলমলে, যারা যারা মহাপ্রভুর চরণ তলে পড়ছে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে। দুঃখ কি জানেন, এই কীর্তনের এই কয়টা লাইন নিয়ে বর্তমানে টিকটক করছে, কি বলে টিকটক বলে ওর নাম, হ্যাঁ হ্যাঁ জোরে বল, আমি জানি না ওর নাম, রিলস মরণ। তা সেই রিলস বানাচ্ছে, টিকটক করছে, কি কি চিতার ছাই করে, ওই এই এমন সুন্দর ভজন দিয়ে, হ্যাঁ যত সমস্ত নষ্টামি পোশাক পরে অসভ্যের মতো অশ্লীল নৃত্য এই কীর্তনের সাথে করছে। তাই আমার এই ছোট্ট এই মেসেজটি, বার্তাটি ওনাদের কান পর্যন্ত পৌঁছে দিন। এটা তোমাদের ওই অশ্লীলতা করার কীর্তন নয়, এটা আমার মহাপ্রভুর কীর্তন। এই গান দিয়ে টিকটক বানিয়ে নাচছ, দুঃখ কি জানেন, অন্য কেউ নয়, তা আবার আমাদের সনাতন ধর্মের কতগুলো ভদ্রলোক গাধারা এই কীর্তনের সাথে ওই কি ডিজে বানিয়ে ওর সাথে তালে তালে নাচছে। তো দুঃখ, এগুলো বলার কেউ নেই, সবাই এগুলো দেখছে, আবার কমেন্ট লিখছে রাধে রাধে। যেগুলোই রাধে রাধে লিখছেন ওগুলো হলো হাইব্রিড গাধা, হ্যাঁ ওগুলো সব হাইব্রিড গাধা। এমন সুন্দর কীর্তন আর তার সঙ্গে কুরুচি পোশাক, কুরুচি চরিত্র, কুরুচি অঙ্গভঙ্গি, নৃত্য, ভগবানের নামে নৃত্য করবার জন্য সুন্দর অঙ্গভঙ্গি রয়েছে, ওই অঙ্গভঙ্গিতে নৃত্য করতে হয়, ওইগুলোতে নয়। তাই সবার চরণে অনুরোধ রইল, যারা মোবাইলে ভিডিও করছেন, এই ইউটিউবে ভিডিও করছেন, এই মেসেজটুকু পৌঁছে দিন। আর যারা এগুলো করছেন তাদের চরণ ধরে বলছি, এই সব যারা যারা করেছেন, অলরেডি করে ফেলেছেন, সবাই এগুলোকে ডিলিট করুন। আর কেউ এই পাপের দিকে আগাবেন না। ওই সামান্য ভিউ পাওয়ার জন্যে, অর্থ পাওয়ার জন্যে আমার গোবিন্দের নামকে এমনভাবে বিকৃত করবেন না, তাহলে রেহাই পাবেন। যত করবেন চালাকি, পরে বুঝবেন এর জ্বালা কি। এ আমার প্রভুর কীর্তন, বললেন কি রতন, কি রতন, কীর্তন যে কি রতন সেটা তালে তালে বলাই হলো কীর্তন। সেই কীর্তন নিয়ে এমন হাসি ঠাট্টা অসভ্যতামি করছেন, এর ফল কিন্তু ভালো হবে না। জয়নিতাই। তাই সকলের চরণে ক্ষমা ভিক্ষা চেয়ে আজ আমি আমার এখানে ভাগবত বিশ্রাম দেব। তারপরে আমার পরে আবার দাদা আপনাদের মাঝে দুটো কথা বলবে, হ্যাঁ কেউ উঠবেন না। জয়নিতাই, ওদিকে আপনাদের প্রসাদ হচ্ছে, যদি আগেই উঠে যান তার চাল ডাল খাওয়া লাগবে কাঁচা কাঁচা, একটু অপেক্ষা করেন। হ্যাঁ আদ্যকার এই হরিকথার জন্যে ডাক্তার সন্তোষ কুমার মণ্ডল এর জ্যেষ্ঠ পুত্র ঋষিকেশ মণ্ডল এর জন্মদিন উপলক্ষে আজকের ভক্ত সেবার আয়োজন করা হয়েছে। সকলের নিকট আশীর্বাদ প্রার্থী। জয়নিতাই। প্রথম ডাক্তার সন্তোষ কুমার মণ্ডল এর চরণে আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানাচ্ছি। সবাই কি জন্মদিন হলে পার্টি পুট্টি কি বলে অজানিও না, সেই দেয় লাফালাফি করে। আর এমন মহতি সিদ্ধান্ত নিলেন, এই সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তদের সেবা দিলেন। তাই কে এই ডক্টর সন্তোষ কুমার মণ্ডল আমি জানি না, তার চরণে এই মা, হ্যাঁ তার সহধর্মিনী, ধন্য আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মা, ভগবানের কাছে প্রার্থনা এবছরই শেষ না, যেন প্রত্যেক বছর পারেন। এবার তার পুত্র ঋষিকেশ মণ্ডল এর দীর্ঘ আয়ু, সুস্থতা এবং কৃষ্ণ ভক্তির কামনায় আমরা সবাই মিলে প্রার্থনা করব। 7 দিন ধরে যেই বক্তাগণ এখানে হরিকথা আলোচনা করলেন তাদের জন্য প্রার্থনা করব,
যারা যারা এই হরিকথায় অংশগ্রহণ করলেন তাদের জন্য প্রার্থনা করব, যারা যারা গ্রামবাসীগণ রয়েছেন তাদের জন্য প্রার্থনা করব। সবাই মিলে দুই হাত জোর করে, হে গোবিন্দ হে নাথ হে মধুসূদন হে গিরিধারী হে নারায়ণ। যারা করল এই ভাগবত পাঠের আয়োজন, তাদের যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। এই 7 দিন ধরে যারা করল এই হরিকথার আয়োজন, তারা যেন পায় তোমার অযুগল চরণ। শুনলো যারা তোমার বাণী, গাইল যারা গান, তোমার ভাগবত পাঠে করলো যারা দক্ষিণা দান, তারাও যেন পায় তোমার যুগল চরণ। এই গ্রামে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, দূর দূরান্ত থেকে এলো যত কৃষ্ণ ভক্তগণ, সাত ধরে যারা করলো আমার গোবিন্দের কথা পরিবেশন, সকলকে সুস্থ রেখো তুমি নারায়ণ। করো জোরে করি প্রার্থনা, করো গ্রহণ। যারা করলো এই ভাগবত সহযোগিতা প্রদান, যারা ভক্তদের জন্য করিল রন্ধন, যারা পাঠ অন্তে ভক্তদের করবেন প্রসাদ বিতরণ, সকলকে সুস্থ রেখো শ্রীমধুসূদন। বিশ্বের দ্বারে দ্বারে যেন এমনি করে তোমার নাম প্রচার হয় প্রভু প্রতি ঘরে ঘরে। এবার নিতাই গৌর হরি বলে ভক্তবৃন্দ সবাই মিলে প্রেমানন্দে ধ্বনি করো দুই বাহু তুলে, জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি থাকে লেখা, আবার হবে দেখা।